বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন। ইসির গেজেট প্রকাশের পরও মেয়র পদে ইশরাক হোসেনকে বসানোর ক্ষেত্রে দেরি হওয়ায় গেল ৭ দিন ধরে চলে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি। নগর ভবনের সামনে শুরু হওয়া বিক্ষোভ পরে ছড়িয়ে পড়ে মৎস্য ভবন, কাকরাইল মোড় সহ আশেপাশের এলাকায়। এদিকে আদালতে ইশরাক হোসেনের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট করা হলে তা সুরাহা হওয়ায় শপথ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। একাধিকবার শুনানি শেষে বৃহস্পতিবার রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হবে। তা আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে, রায়ের প্রতি আস্থা রাখবে, ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। তবে রায়ে অসন্তুষ্ট রিটকারীর আইনজীবী জানান রায়ের বিরুদ্ধে আপিল করবেন। শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয় গেল 14 মে। শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ রিটটি খারিজ করে দেন। এতে করে ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না। শপথ গ্রহণের ব্যবস্থা করা না হলে তা আদালতের অবমাননা করা হবে বলে জানান ইশরাকের আইনজীবীরা। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।